নিজের শরীরে ছিল না শক্তি, চোখে দেখতে পারতাম না, কথাও বলতে পারতাম না। আমার টয়লেটের পানি খরচ করে দিতেন ফাতেমা। আমাকে বেডে বসানোর জন্য 2জন মানুষ লাগতো। দরিদ্র একটি পরিবারে আমার জন্ম। আমাদের অর্থ সম্পদ বলতে কিছুই নেই। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় এখনো আমার চিকিৎসা চলছে। দয়া করে আমার পাশে থাকবেন চিকিৎসার জন্য। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই ও বোনেরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আর মহান আল্লাহ তাআলা আমাকে যেভাবেই রেখেছেন সেভাবে থেকেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফজর নামাজ শেষ করে এসে রাজশাহী মেডিকেলে যাওয়ার জন্য রেডি হয়েছি। আর আগের দিন রাত্রেই ফাতেমা আমার ব্যাগের সমস্ত কিছুই রেডি করে রেখেছিলেন। সকালে আমাদের পাবনা ইন্দারা মোড় থেকে ওমর বাসে উঠে চলে আসলাম রাজশাহীতে। রাজশাহী ভদ্রা মোড় থেকে একটি অটোতে উঠে মেডিকেলে রওনা হলাম। দেখতে দেখতে মেডিকেলের গেটে চলে আসলাম। এটি হলো রাজশাহী মেডিকেলের মেন গেট। আমি এখন যাব আউটডোর গেটে, কারণ ওইখান থেকে আমাকে একটি টিকিট কাটতে হবে। অর্থ সার্জারি বিভাগ। এই বিল্ডিং এর 4 তলায় 56 নম্বর ওয়ার্ডে আমাদের ব্লাড ক্যান্সার রোগীর চিকিৎসা হয়। নার্সিং রুমে এসে আমি আমার নাম উঠালাম এবং আমাদের ডাক্তার আমাকে টেস্ট দিলেন সিবিসি এবং এসজিবিটি আরবিএস। সিবিসির রিপোর্টটা আমাদের ল্যাবে হলেও আরবিএস আর এসজিবিটি রিপোর্টটা করতে হয় মেডিকেল কলেজ গেটে। মেডিকেলে এসে একটা রোগীর চাইতে একটা রোগীকে যেই মানুষটা টানে সেই মানুষটার কষ্ট হয় সবচাইতে বেশি। আমাকে যখন রাজশাহী মেডিকেলে প্রথম ভর্তি করা হলো তখন আমার ছোট সুমন্দি আমার কাছে ছিলেন। 10 দিনে আমাকে নিয়ে যে পরিমাণ দৌড়াদৌড়ি সে করেছে আমার মনে হয় না জন্ম থেকে সে এতটা কষ্ট কখনো করেছে। 10 দিন পর তার অফিস থেকে খবর আসলো, আপনি এখন চাকরিতে জয়েন না হলে আপনার চাকরিটি ছেড়ে দিতে হবে। এই কথা শোনার পরে ফাতেমাকে মেডিকেলের অনেক জায়গায় ঘুরে দেখালেন, যেখানে রিপোর্ট করা হয়, যেখান থেকে রিপোর্ট আনতে হয়, এবং কি তার ব্যাংকের কার্ডটি ফাতেমার হাতে দিয়ে গিয়ে বলল, যখন যা মন চায় এখান থেকে তুলে খরচ করো, কারণ হাসানের আব্বুকে বাঁচাতে হবে। অনেকেই কমেন্ট করেছেন, ভাইয়া আপনি যে চিকিৎসা করছেন ডাক্তারের নাম কি? আমাকে যে চিকিৎসা করেন সেখানে 2টা বড় ডাক্তার আছে। একটির নাম হলো ডাক্তার মুর্শিদজামান মিয়া, আরেকটির নাম হলো ডাক্তার রমানা আলম। তার সঙ্গে আরো 3টি ডাক্তার আছে, মারুফ আল হাসান, মারুফ মুর্শেদ, মাসুমা মুক্তা। এসজিপিটি রিপোর্টটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এই প্রথম এত ভালো একটি রিপোর্ট আমার আছে। আমার লিভার এখন অনেক ভালো আছে। এই রিপোর্টটি হাতে পেয়ে সিবিসি রিপোর্ট হাতে পাওয়ার জন্য আবারও 4 তলায় আমাদের ল্যাবের সামনে এসে দাঁড়ালাম। আলহামদুলিল্লাহ আমার প্রতিটি রিপোর্টই এবার অনেক ভালো আছে। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। দরিদ্র একটি পরিবারে আমার জন্ম। আমাদের অর্থ সম্পদ বলতে কিছুই নেই। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় এখনো আমার চিকিৎসা চলছে। একটা সময় এই বারান্দায় এসে বসার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু পারিনি। নিজের শরীরে ছিল না শক্তি, চোখে দেখতে পারতাম না, কথাও বলতে পারতাম না। আমার টয়লেটের পানি খরচ করে দিতেন ফাতেমা। আমাকে বেডে বসানোর জন্য 2জন মানুষ লাগতো। আমার জন্য যা ফাতেমা করেছে, ফাতেমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। ছোট্ট একটি ভিডিওতে ফাতেমার সমস্ত কথা হয়তো বলে আমি শেষ করতে পারবো না। এই মানুষটা আমার জন্য কি না করেছে। ডাক্তার দেখানো, হাসপাতালের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। দুপুরে খাওয়ার জন্য আবারও তৃপ্তি হোটেলে চলে আসলাম। 1 প্লেট ভাত, সাথে নিয়েছিলাম ডিম। আর এইখানকার পাতলা ডাউলটা আমার থেকে অনেক ভালো লাগে খেতে। তো সরাসরি চলে আসলাম রেল স্টেশনে। আজকে আমি বাড়িতে যাব ঈশ্বরদীর ট্রেনে। পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দয়া করে আমার পাশে থাকবেন চিকিৎসার জন্য।